শুরু করবো আমরা। না, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ইখওয়ানি আল কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন লিল ইমাম শামসুদ্দিন আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আবি বকর আল মারুফ ইবনে কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ এই সুপ্রসিদ্ধ গ্রন্থ উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন থেকে ধারাবাহিক আলোচনার এই পর্বে আমরা আমাদের যে বিষয়ে আলোচনা হবে সেটা হলো যে গত আলোচনায় আমরা বলেছিলাম যে মানুষের মধ্যে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে বাঈসুদ্দিন আর একটা হচ্ছে বাঈসুল হাওয়া। যে দিনের তাগাদা বা দিনের প্রতি উদ্বুদ্ধকারী অনুপ্রাণিতকারী একটা বিষয় এবং প্রবৃত্তি বা মনোবৃত্তির দিকে দাবিতকারী উদ্বুদ্ধকারী বিষয়। তো দিনের প্রতি উদ্বুদ্ধকারী, দিনের প্রতি অনুপ্রাণিতকারী বিষয়টি মনোবৃত্তির প্রতি অনুপ্রাণিতকারী বা মনোবৃত্তির প্রতি দাবিতকারী বিষয়ের মোকাবেলায় দিনের তাগাদা যেটা মানুষের মধ্যে আছে, এটার তিনটা অবস্থা। মানুষের মধ্যে দুটো অবস্থাই আছে, একটা হলো তার দিনের প্রতি তার আকর্ষণ, একটা হচ্ছে মনোবৃত্তির প্রতি তার আকর্ষণ। আমরা সহজে এইভাবেই বুঝি। তো মনোবৃত্তির যে আকর্ষণ, এর মোকাবেলায় দিনের প্রতি মানুষের স্বভাবের মধ্যে স্বভাবজাত যে আকর্ষণ, সেটার তিনটা অবস্থা। এর মধ্যে আমরা গত দিনে আলোচনা করছিলাম দুইটা অবস্থা সম্পর্কে। প্রথম অবস্থা যেটা, সেটা হচ্ছে যে মনোবৃত্তি বা প্রবৃত্তির তাড়নার তুলনায় দিনের তাড়না তার মধ্যে বেশি হবে। দ্বিতীয় অবস্থা ছিল যে তার মধ্যে প্রবৃত্তির তাড়না বেশি হবে, দিনের তাড়নার তুলনায় প্রবৃত্তির তাড়না, কুমনোবৃত্তির তাড়না বেশি হবে। আর যখন মানুষের মধ্যে তার কুমনোবৃত্তির তাড়না দিনের তাড়না থেকে বেশি হবে, দিনের তাড়নার উপরে তার মনোবৃত্তির তাড়না বিজয়ী হয়ে যাবে, তখন তার দুটি অবস্থা হবে। হয়তো সে শয়তানের অনুসারী এবং শয়তানের আনুগত্যকারী শূন্য হবে, অথবা শয়তান তার নতুবা তার প্রমোশন হবে এবং শয়তান তার শূন্য হবে। যেমন কোন এক কবি বলেছেন, ওয়াকুনতু রাআম মিন জুনদি ইবলিস ফারতাকা বিল হালু হাত্তা সারা ইবলিস মিন জুনদি, যে আমি ইবলিসের শূন্য ছিলাম, এরপরে আমার প্রমোশন হলো, আমার অবস্থার উন্নতি হলো, তারপরে ইবলিস আমার শূন্য হয়ে গেল, অনুগত হয়ে গেল। তো এই অবস্থাতে যারা গিয়ে পৌঁছে, তারা হলো ওই সমস্ত লোক যাদের বরবাদি বা যাদের ধ্বংস অনিবার্য, যারা এই দুনিয়ার মোকাবেলায় আখেরাত দিয়ে তারা দুনিয়াকে কিনে নিয়েছে, বা আখেরাতকে বিসর্জন দিয়ে এই দুনিয়াকে যারা গ্রহণ করেছে। তারা কেন, তাদের অবস্থা এই পর্যায়ে কেন পৌঁছালো, বা এর পিছনে কারণটা কি? এর কারণ হলো যে তাদের মধ্যে সবর ছিল না। সবরের দিক থেকে দ্বীনের ব্যাপারে, দ্বীনের উপরে ধৈর্য ধারণের ক্ষেত্রে তারা ছিল অত্যন্ত মুফলিস। তাদের মধ্যে সবর ছিল না। আর যাদের মধ্যে সবর থাকবে না, তারাই ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হবে। এরাই আখেরাতের মোকাবেলায় দুনিয়াকে কেনে নেবে, দুনিয়াকে গ্রহণ করবে, আখেরাতকে ছেড়ে দেবে। এবং এদের পরিণতি হচ্ছে অত্যন্ত মন্দ পরিণতি। এবং আল্লাহর দুশমনরা যাদেরকে নিয়ে হাসাহাসি করে, এরা হচ্ছে এই সমস্ত লোক। আর তাদের সাথী হচ্ছে ধোঁকাবাজি, প্রতারণা এবং
হাই অ্যাম্বিশন, বাতিল যে সমস্ত অনর্থক আকাঙ্ক্ষা, চাহিদা, এবং আমলের ক্ষেত্রে তাদের অবস্থা হবে যে আজকে না কালকে করব, এই তো আগামীতে করব, আরো কিছুদিন যাক, তারপরে নিজের নেক আমল করতে শুরু করব। তাদের মধ্যে খুব দুনিয়ার ব্যাপারে, জগতের বিষয়ে তাদের থাকে খুব লম্বা প্ল্যান প্রোগ্রাম। তারা সবসময় নগদ, যেটা মানে দুনিয়াকে, তারা আখেরাতের উপরে প্রাধান্য দিয়ে থাকে। এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি, যে প্রকৃত অর্থে দুর্বল হলো সেই লোক যে তার নফসকে তার কুমনোবৃত্তির অনুসারী বানিয়ে দেয়। ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি, আর আল্লাহ সম্পর্কে তারা মানে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত কিংবা আশাতীত বিষয় চিন্তা করে, তাদের আকাঙ্ক্ষা, বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত হবার নয়, এমন কিছু আকাঙ্ক্ষা বা চাহিদা তারা রাখে। তো এই হলো সেই সমস্ত লোকের অবস্থা যারা ইবলিসকে নিজের অনুগত বানিয়ে ফেলে, যারা ইবলিসের কমান্ডার হয়ে যায়, যারা আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেছে নেয়, যাদের দুর্ভাগ্য তাদের উপরে, সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য যাদের উপরে বিজয়ী হয়ে যায়, যাদের ধ্বংস অনিবার্য, তাদের হলো এই অবস্থা। আর তাদের সাথী হয় এই যে বিভিন্ন ধরনের প্রতারণাপূর্ণ বিষয়সমূহ, ধোঁকাবাজি, প্রতারণা, অনর্থক আশা আকাঙ্ক্ষা, এবং নেক আমলের ক্ষেত্রে তারা সব সময় বলে, বা তাদের অভ্যাস হয় এটুকু বলা যে আগামীতে করব, আগামীতে করব। তাদের পরিকল্পনা হয় দীর্ঘ পরিকল্পনা, দুনিয়াকে নিয়ে তাদের সুদীর্ঘ পরিকল্পনা থাকে। তারা এই দুনিয়াকে বা নগদ বিষয়গুলোকে পরবর্তী বিষয়ের উপরে, আখেরাতের উপরে, অর্থাৎ দুনিয়াকে তারা আখেরাতের উপরে প্রাধান্য দিয়ে থাকে। এরাই হলো প্রকৃতপক্ষে দুর্বল লোক, যেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি, মুসনাদ আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ হাদিস, এবং হাদিসটি হাসান। এই সমস্ত লোকের অবস্থা, এদের অবস্থা বিভিন্ন রকম অবস্থা হয়ে থাকে। তাদের মধ্যে কেউ হয় আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, অর্থাৎ এই শরীয়তকে বাতিল করে দেওয়ার জন্য, বা শরীয়তের বিরুদ্ধে যাদের অবস্থান হয়, যারা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনকে বাতিল করার জন্য প্রাণপণ চেষ্টা করে থাকে, মানুষকে আল্লাহর দ্বীন থেকে বিরত রাখার, মানুষকে আল্লাহর দ্বীন থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা সব সময় সচেষ্ট থাকে। দ্বীনের মধ্যে সবসময় বক্রতা খুঁজে এবং দ্বীনকে পরিবর্তন করার চেষ্টায় নিমগ্ন থাকে। তাদের উদ্দেশ্য হলো যে আল্লাহর দ্বীন থেকে আল্লাহর বান্দাদেরকে সরিয়ে দেয়া। এরা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সুস্পষ্ট বিরোধিতাকারী, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী। তো এই হলো ওই সমস্ত লোকদের মধ্যে একদলের অবস্থা, যারা হয়তো নিজে ইবলিসের সৈন্য হয়, কিংবা যারা ইবলিসের কমান্ডার হয়ে থাকে।
তাদের যেসব অবস্থা হয়ে থাকে সেই সব অবস্থার মধ্যে হয়তো কেউ কারো কারো অবস্থা এমন হয় যে তারা সুস্পষ্টভাবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী হয়, মানুষকে আল্লাহর দিন থেকে সরিয়ে রাখতে চায় এবং দিনের মধ্যে বক্রতা খুঁজে দিনের মধ্যে পরিবর্তন করে। কেউ হয়তো কারো অবস্থা এমন হয় না, তবে তারা দিন থেকে রাসূলুল্লাহ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেই শরীয়ত থেকে মুখ ফিরিয়ে রাখে এবং শরীয়ত থেকে তারা বিমুখ থাকে, আর দুনিয়ার প্রতি তারা খুব উদ্গ্রীব থাকে, দুনিয়ার প্রতি তারা অগ্রসরমান, আর দিন থেকে তারা বিমুখ। তারা নিজের শাহওয়াত গুলোকে, চাহিদা, লোভ, লালসা গুলোকে সব সময় প্রাধান্য দিয়ে থাকে এবং নিজের চাহিদা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা বাস্তবায়নের জন্যই তারা সব সময় চেষ্টারত থাকে। যদিও এরা সুস্পষ্টভাবে আল্লাহ বা তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে না, কিংবা মানুষকে বাহ্যত যদিও তারা মানুষকে আল্লাহর দিন থেকে সরিয়ে রাখতে চায় না, কিন্তু তারা রাসূলের নিয়ে আসা শরিয়াত থেকে মুখ ফিরিয়ে রাখে, ওইটা থেকে বিমুখ থাকে এবং সব সময় তারা দুনিয়ার প্রতি লালায়িত থাকে, দুনিয়ার দিকে অগ্রসরমান। আবার কারো অবস্থা হলো সে মুনাফিক। এদের মধ্যে কেউ কেউ মুনাফিক হয়ে থাকে যাদের দুই চেহারা থাকে, ইসলামের কথাও বলে, কুফরের কথাও বলে। কারো অবস্থা হয়ে থাকে যে সে একদম দিনের ব্যাপারে উদাসীন, দিনের বিষয়ে তার কোনো সিরিয়াসনেস, কোনো কিছু নেই, সব সময় খেলতামাশায় নিমগ্ন থাকে। যে দিন পালন করা, তো যারা শয়তানের দূষর কিংবা শয়তান যাদের দূষর, তাদের যেসব অবস্থা হয়ে থাকে তার মধ্যে একটা অবস্থা, দুইটা অবস্থার কথা আমরা আগে বলছি। তৃতীয় অবস্থা হলো যে তারা মুনাফিক হয়ে থাকে, এদের দুইটা চরিত্র বা দুইটা চেহারা দেখা দেয়। একটা হলো তারা ইসলামের কথা বলে আবার কুফরের কথাও বলে, ইসলাম এর কথা বলে আবার কুফরি কাজ করে, এরা হলো মুনাফিক। আবার তাদের কারো অবস্থা হয়ে থাকে যে সে দিনের ব্যাপারে উদাসীন, সে তার খেলতামাশায় ব্যস্ত, দিনকে মানার বা দিনের প্রতি তার কোনো সিরিয়াসনেস নাই। আর তাদের মধ্যে কারো অবস্থা হয় যে তাকে যদি দিনের নসিহত করা হয় তখন সে বলে যে তওবার ইচ্ছা আমার আছে অবশ্যই, কিন্তু এটা আমার জন্য তওবা করা আমার জন্য দুরূহ হয়ে গেছে, যে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তওবা করতে পারি না। আর কারো কারো অবস্থা হয় যে সে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমার সালাত বা সিয়ামের জন্য কোনো প্রয়োজন নেই, আমার সালাত বা সিয়ামের কোনো প্রয়োজন আল্লাহর নেই, আমি আমার আমল দিয়ে বাঁচতে পারবো না। আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ গফুরুর রাহিম, সুতরাং আমার সালাত বা সিয়াম এগুলা করে কোনো লাভ নেই, কারণ এগুলার জন্য আল্লাহর কোনো ঠেকা নেই। আর আমি যতই আমল করি না কেন, আল্লাহ যদি আমাকে নাজাত না দেন তাহলে আমি বাঁচতে পারবো না, সুতরাং আমল করে লাভ কি? আল্লাহ গফুরুর রাহিম। তাদের মধ্যে অন্য কিছু সংখ্যক লোক থাকে যাদের অবস্থা হয় যে তারা বলে যে গুনাহ ছেড়ে দেয়া এটা হলো আল্লাহর যে ক্ষমার যে গুণ, আল্লাহর ক্ষমার গুণের প্রতি একটা ক্ষমার গুণকে তাচ্ছিল্য করা। গুনাহ ছেড়ে দেয়া এটা আল্লাহর ক্ষমার গুণের প্রতি একটা তাচ্ছিল্য প্রদর্শন হয়, কারণ গুনাহ করলেই তো আল্লাহর এই যে ক্ষমা করার, যে পাপ করলেই তো আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমা করার গুণ, যেটা ওই গুণ এটা প্রতিফলিত হবে। যদি কেউ পাপ নাই করে তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন কি? সুতরাং গুনাহ ছেড়ে দেয়া এটা বোঝা যায় এইটুকু যে আল্লাহর ক্ষমার গুণ নেই, এটা আল্লাহর ক্ষমার গুণের প্রতি এক ধরনের তাচ্ছিল্য প্রদর্শন করা হয়। তো এই যে শয়তানের দূষরদের কারো কারো বক্তব্য এমন হয়ে থাকে।
আবার তারা কেউ কেউ এটা বলে যে আমার আল্লাহর প্রতি আল্লাহ তার রসুলের আনুগত্য, আল্লাহ তার রসুলের প্রতি আনুগত্য এটা আমাকে কি ফায়দা দেবে? আমি যে আমার গুনার যে পরিমাণ, আমি যে পরিমাণ পাপ করেছি সেই পরিমাণ পাপের মোকাবেলায় এই আনুগত্য, দ্বীনের প্রতি আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুলের প্রতি আনুগত্য এটা আমাকে কি কাজ দেবে? কোনো ফায়দা হবে না, কারণ আমার গুনাহ অনেক, আমার পাপ অনেক। তো আমার গুনাহের মোকাবেলায় আমার যে আনুগত্য, এটা যেন, এইটার অবস্থা হলো যে একটা লোক যদি পুরাটাই ডুবে যায় তাহলে তার আঙ্গুল বাঁচিয়ে লাভ কি? একজন লোকের পুরা শরীর যদি পানির নিচে থাকে তাহলে তার আঙ্গুলকে বাঁচিয়ে লাভ কি? তো শয়তান তাদেরকে এইভাবে ওয়াসওয়াসা দেয় এবং তারা এরূপ চিন্তা করে যে আমি গুনাহের মধ্যে আপাদমস্তক ডুবে আছি, সুতরাং এখানে আমার এই সামান্য আনুগত্য, ইবাদত বন্দেগী এটা আমাকে কি কাজ দেবে, সুতরাং এটা না করাই ভালো। তাদের মধ্যে কারো অবস্থা হয় এমন যে তারা বলে যে হ্যাঁ আমি অচিরেই কি করে তওবা করে নেব, অচিরেই তওবা করে নেব, এই তো মৃত্যু দ্বারে উপনীত হলেই আমি তওবা করব, আমার তওবা কবুল হবে, এই ধরনের আশা, অনর্থক আশা পোষণ করে। এটা দেখা যায় আমাদের সমাজে অনেকেই, যে আচ্ছা ঠিক আছে বয়স আর একটু বাড়ুক তারপরে আমি হয়তো দাড়ি রাখবো, বয়স আর একটু হোক তারপরে হয়তো হজে যাব, এখন আচ্ছা ইয়াং বয়সে সালাদ সিয়াম এগুলা করে নাকি, এগুলা করার কি প্রয়োজন, সময় তো বাকি আছে তারপরে করা যাবে। এটা তামান্না আলাল্লাহিল আমানি। এরূপ আরো অনেক লোক যারা প্রতারিত হয়ে আছে, যাদেরকে তাদের বিবেক বুদ্ধি, তাদের প্রবৃত্তি, মনোবৃত্তি যাদেরকে প্রতারিত করে রাখছে, তারা বিভিন্ন ধরনের বাতিল চিন্তার মধ্যে নিমগ্ন। তারা তাদের বিবেককে কাজে লাগায় না, তবে শুধুমাত্র এই যে বিভিন্ন ধরনের হিলা বা কারসাজিতে, বিভিন্ন ধরনের হিলা বা উপায়, বাতিল পথ পন্থা বা পদ্ধতি বের করার পিছনেই তারা তাদের নিজের বিবেক বুদ্ধিকে খাটায়, কিন্তু সত্যের পথে কিংবা দ্বীনকে মেনে চলার জন্য তারা তাদের বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে না। তাদের বুদ্ধিটাই সব সময় মানে কুবুদ্ধি এবং কিভাবে দ্বীনের বিষয়ে মানুষকে প্রতারিত করা যায় কিংবা নিজে কিভাবে দ্বীন থেকে বেঁচে থাকতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে থাকে, উপায় খুঁজে থাকে, যাতে করে সে তার দুনিয়াকে উপভোগ করতে পারে, তার নিজের লোভ লালসা এটা অর্জন করতে পারে। এটাই তাদের মানে তাদের বুদ্ধির খেলাটা এই জায়গাতেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন ওইটাকে তারা নিজের লোভ লালসা চরিতার্থ করার ক্ষেত্রে এটাকে ব্যবহার করে, এবং দ্বীনের ব্যাপারে যে কিভাবে দ্বীন থেকে রেহাই পাওয়া যায়, দ্বীন মানা থেকে, দ্বীনের অনুসরণ থেকে, অনুশীলন থেকে কিভাবে রেহাই পাওয়া যায় তার একটা কূট কৌশল খুঁজতে থাকে। এদের অবস্থা হলো যে তাদের এই যে শয়তানি বুদ্ধি বা শয়তানের কাছে তাদের বুদ্ধিটা এমন ভাবে জিম্মি হয়ে আছে যেভাবে একজন কাফিরের হাতে একজন মানুষ বন্দী হয়। কাফিরের কাছে যখন কেউ বন্দী হয় তখন সে তার বন্দীকে, কাফির ব্যক্তিটি তার বন্দীকে এই যে ফিগ, তারপরে এই যে শুকর চারণা, তারপরে মদ বানানো ইত্যাদি হারাম কাজে যেভাবে ব্যবহার করে, ঠিক এমনি ভাবে যে মানুষ বা যে লোকটা তার আকলকে শয়তানের কাছে, যে মানুষের আকল শয়তানের কাছে জিম্মি হয়ে আছে কিংবা যে শয়তানি বুদ্ধি লালন করে, সেও কিন্তু তার নিজেকে এইভাবে বন্দী করে রাখছে যে সব সময় বাতিলের মধ্যেই সে ঘোরাফেরা করে, অনর্থক হারাম নিষিদ্ধ কাজের মধ্যেই তার চলাফেরা, সে এর বাইরে কিছু চিন্তা করতে পারে না। সব সময় সে এই সমস্ত দ্বীন বিরোধী হারাম বিষয়বস্তু নিয়ে চিন্তা করে। সে নিজের আকলকে আল্লাহর দুশমনের কাছে
বন্ধক দিয়ে রেখেছে, অর্থাৎ শয়তানের কাছে নিজের আকলকে জিম্মি করে রেখে দিয়েছে। তার অবস্থা হলো এমন যেমন যেমন একটা লোক কোন মুসলমানকে জোরপূর্বক যদি অপহরণ করে কিংবা জোরপূর্বক কোন মুসলমানের উপরে নিয়ন্ত্রণ নিয়ে যায় এবং মুসলমানকে ধরে নিয়ে কোন কাফেরের কাছে বিক্রি করে দেয়। তো ঠিক এইভাবে মানুষ যখন শয়তানের কাছে নিজের আকল বিক্রি করে দেয়, স্বাভাবিক বিবেক বুদ্ধি যেটা সেটাকে যখন শয়তানের কাছে বিক্রি করে দেয়, তখন তার অবস্থা হয় এমনই যেভাবে একজন লোক কাফিরের কাছে জিম্মি হলে পড়ে কাফির তাকে যেভাবে শুকর চারণা তারপরে মদ বানানো ইত্যাদি হারাম কাজে ব্যবহার করে, ঠিক এইভাবে যখন একজন লোক তার স্বাভাবিক বিবেক বুদ্ধিকে, আল্লাহ প্রদত্ত বিবেক বুদ্ধিকে যখন সে শয়তানের কাছে বিক্রি করে দেবে, ওইটাকে শয়তানের কাছে রেখে দেবে, তখন তার অবস্থা হবে এমনই। তো এইখানে একটা বিশেষ বিষয় আমাদের সবার জানা দরকার। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে একটা খুব সূক্ষ্ম একটা বিষয়, যে বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন, এবং এই বিষয়টা বোঝার জন্য প্রথমে প্রত্যেককেই অন্তরকে একদম পরিচ্ছন্ন করতে হবে, খালি করতে হবে, মানে সবাইকে খুব মনোযোগ সহকারে মনোনিবেশ করতে হবে বিষয়টির প্রতি। আর সে বিষয়টা হচ্ছে যে এই যে প্রতারিত লোক, এর অবস্থা, এইসব লোকের, যে লোক নিজের আকলকে, নিজের বিবেককে ইবলিসের কাছে বিক্রি করে দেয়, কিংবা যে লোক নিজের বিবেককে, বুদ্ধিকে শয়তানি বিবেক বুদ্ধিতে পরিণত করে ফেলে, তাদের যে এই অবস্থায়, উপরে আমরা যে অবস্থাগুলো বর্ণনা করলাম, এই অবস্থাগুলো কেন হয়? কেন সে আল্লাহ তার রসুলের বিরোধিতা করে? কেন সে দ্বীনের থেকে বিমুখ হয়ে থাকে? কেন সে মুনাফিক চরিত্রের অধিকারী হয়ে থাকে? কেন সে খেলতামাশায় নিমগ্ন থাকে? কেন তাকে ওয়াজ করলে, নসিহত দিলে সে বলে যে আমার তওবার ইচ্ছা আছে কিন্তু এটা আমার জন্য দুরূহ হয়ে গেছে? কেন সে এরূপ কথা বলে যে আমার সালাত সিয়ামের কোনো প্রয়োজন আল্লাহর নেই, আর আমি আমার আমল দিয়ে বাঁচতে পারবো না, আল্লাহ গফুরুর রহিম? কেন সে এরূপ কথা বলে যে গুনাহ তরক করা, পাপ বর্জন করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যে ক্ষমার যে গুণ, এই গুণের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়, এই গুণের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করা হয়? কেন সে এরূপ কথা বলে যে আমার আল্লাহর আনুগত্য দিয়ে আমার ফায়দা কি হবে, যেহেতু আমি আপাদমস্তক পাপের মধ্যে নিমজ্জিত আছি? হ্যাঁ, আমি সারাটাই পাপের মধ্যে ডুবে আছি, তো সামান্য একটু আনুগত্য করে কি লাভ হবে? যেভাবে একজন লোক পানির মধ্যে ডুবে আছে, তার আঙ্গুল বাঁচিয়ে লাভ কি? কেন এই সমস্ত লোক এরূপ কথা বলে যে আমি অচিরেই আমি তওবা করব, যখন আমার মৃত্যুর দ্বারে উপনীত হব তখন আমি তওবা করব, আমার তওবা কবুল হবে? এই ধরনের অনর্থক আশা কেন সে পোষণ করে? এর কারণ হলো যে এই প্রতারিত ব্যক্তি যখন সে নিজের উপর থেকে আল্লাহর আধিপত্যকে ফেলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে যে আধিপত্য রাখেন, এবং সে আল্লাহর আধিপত্য থেকে, তখন সে যে আধিপত্য থাকার কারণে বান্দা যে আধিপত্যের অধীনে থাকার কারণে সে সম্মানিত হয়েছিল, যে আধিপত্যের অধীনে থাকার কারণে সে মর্যাদাবান হয়েছিল, এই আধিপত্য থেকে যখন সে নিজেকে মুক্ত করতে চায়, অর্থাৎ আল্লাহর আধিপত্য থেকে নিজেকে মুক্ত করতে চায়, এবং এই উদ্দেশ্যে যখন সে নিজেকে আল্লাহর দুশমনের কাছে সুপর্দ করে দেয়, আল্লাহর দুশমনের কাছে যখন সে নিজে জিম্মি করে ফেলে, তখন ওই দুশমন তার উপরে চড়াও হয়ে যায়। সে ওই দুশমনের, আল্লাহর দুশমনের অর্থাৎ শয়তানের আধিপত্যের অধীনে চলে যায়। তখন শয়তান, অথচ কি ছিল, সে যদি আল্লাহর আধিপত্যের অধীনে থাকতো, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতো, দ্বীনের বিধান অনুশীলন করত, অনুসরণ করত, তাহলে শয়তান তার অধীনে হওয়ার কথা। শয়তান তার উপরে কখনো আধিপত্য করতে পারত না।
শয়তান তার কাছে পরাজিত হওয়ার কথা ছিল, কিন্তু সে যখন নিজেই নিজেকে শয়তানের কাছে সুপর্দ করে দিয়েছে, আল্লাহর আধিপত্য থেকে সে যখন নিজেকে বিমুক্ত করতে চেয়েছে, তখনই শয়তান তার উপরে আধিপত্য পেয়ে গেছে এবং সে শয়তানের নিয়ন্ত্রণে চলে গেছে। এবং যেখানে সে মর্যাদা লাভের কথা ছিল সেখানেই সে অপদস্থ, অপমানিত হয়েছে। শয়তান তাকে নিয়ে যেভাবে ইচ্ছে সেভাবেই খেলা করতে পারে। তো এর কারণটা, বিষয়টা হলো এরূপ যে মূলত মানুষ জাতি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বান্দা আল্লাহর ক্ষমতার অধীনে, আল্লাহর আধিপত্যের অধীনে, আল্লাহর মালাকুত এবং মুলকের অধীনে। এই অবস্থায় যতদিন সে থাকবে, আল্লাহর আধিপত্যকে মেনে নিয়ে আল্লাহর আনুগত্য করে চলবে, ততদিন পর্যন্ত সবকিছুর উপরে তার আধিপত্য থাকবে। অন্য কিছু তার উপরে আধিপত্য কায়েম করতে পারবে না কিংবা প্রাধান্য পাবে না। কিন্তু এই বিষয়টাকে, নিজের মান সম্মান ইজ্জতকে না বুঝে যখন কেউ নিজেকে আল্লাহর দুশমনের হাতে সুপর্দ করে দেবে, সে নিজে যখন আল্লাহর দুশমনের কাছে নিজেকে জিম্মি করে দেবে, তখন সে যার কাছে নিজেকে জিম্মি করবে তার অধীনস্থ হয়ে যাবে এবং তার কাছে সে অপমানিত হবে। এবং ওই দুশমন তার সাথে ওই দুশমন তাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। আফওয়ান আখি, আমাকে 3 সেকেন্ড সময় দেন। ফার্স্ট সেকেন্ড। তো বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে নিজেকে বিমুক্ত করতে চাইবে, তখন শয়তানের আধিপত্য তার উপরে প্রতিষ্ঠিত হবে। সে শয়তানের অধীনস্থ হয়ে যাবে, শয়তানের কাছে জিম্মি হয়ে যাবে। শয়তান তাকে যেভাবে ইচ্ছে সেভাবেই পরিচালনা করবে এবং যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা তাকে সেভাবেই নিয়ে বেড়াবে। তো বান্দা যেভাবে আল্লাহর আধিপত্যকে বিসর্জন দেয় এবং আল্লাহর দুশমনের কাছে নিজেকে সুপর্দ করে, অথচ তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন সে আল্লাহর এই দুশমনকে পরাজিত করে। শয়তানকে পরাজিত করার জন্যই মানুষকে মূলত নির্দেশ দেওয়া হয়েছিল। এবং এটার জন্য মানুষ ততক্ষণ পর্যন্ত সেটা করতে পারত যদি একজন মানুষ, বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর আনুগত্য মেনে চলবে, আল্লাহর আধিপত্যের অধীনে নিজেকে রাখবে, ততক্ষণ পর্যন্ত শয়তান তার কাছে পরাজিত থাকবে। আর যখন এই আধিপত্য থেকে, আল্লাহর আনুগত্য থেকে সে সরিয়ে যাবে, তখনই শয়তান তার উপরে বিজয়ী হয়ে যাবে এবং সে শয়তানের পরাধীন হয়ে যাবে, অধীনস্থ হয়ে যাবে। তো এইটা অবস্থা হলো যে আল্লাহর আনুগত্য থেকে সরে যাওয়া, দ্বীনকে উপেক্ষা করে চলা, শরীয়তকে অনুশীলন না করা, এটা হলো যেমন স্বেচ্ছায় নিজেকে দুশমনের হাতে তুলে দেয়া, স্বেচ্ছায় নিজেকে নিজের দুশমনের হাতে তুলে দেয়া। অথচ মানুষের জন্য এই সুযোগ ছিল, বান্দার জন্য এই সুযোগ ছিল যে সে তার দুশমনকে পরাজিত করবে, সে তার দুশমনকে মোকাবেলা করবে। এই সুযোগ তার ছিল। এবং সেই সুযোগ কি দিয়ে মানুষ তার দুশমনকে, সবচেয়ে বড় দুশমন শয়তানকে মোকাবেলা করার, শয়তানকে পরাজিত করার সবচেয়ে বড় সুযোগ তার কাছে ছিল। আর এটা ছিল শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে দ্বীন অনুশীলনের, যথাযথভাবে দ্বীন অনুসরণ এবং অনুশীলনের মাধ্যমে সে তার নিজের সবচেয়ে বড় দুশমনকে পরাজিত করতে পারত, তাকে মোকাবেলা করতে পারত। কিন্তু সে তা না করে যখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে নিজে সরে গেল, দ্বীনের অনুশীলন থেকে নিজে যখন বিমুখ হয়ে পড়ল, তখনই সে নিজেকে ওই দুশমনের হাতে তুলে দিল। আর এতে করেই তার শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুশমনকে তার উপরে প্রাধান্য দিয়ে দেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। যখন আপনি কোরআন তিলাওয়াত করবেন, পড়বেন, তখন আল্লাহর বিতাড়িত শয়তান থেকে আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন।
ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিশ্চয়ই তার কোনো ক্ষমতা নেই, তার কোনো আধিপত্য নেই ঈমানদারদের উপরে এবং যারা আল্লাহর প্রতি ভরসা রাখে তাদের উপরে। এই আয়াতে অত্যন্ত সুস্পষ্ট যে যারা আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান রাখে এবং যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা নেই, শয়তানের কোনো আধিপত্য নেই। এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। শয়তানের আধিপত্য, শয়তানের ক্ষমতা কার উপরে? আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু, যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে এবং যারা শয়তানকে শরীক বানায়। এখন যদি এই যে এই আয়াতগুলোতে আমরা কি পেলাম, যে শয়তানের কোনো ক্ষমতা নেই যাদের উপরে, তাদের উপরে যারা ঈমান রাখে এবং যারা আল্লাহর উপরে ভরসা রাখে। তবে হ্যাঁ, শয়তানের ক্ষমতা আছে তাদের উপরে, আধিপত্য আছে তাদের উপরে যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে এবং শয়তানকে শরীক বানায়, আল্লাহর সাথে শরীক বানায়, তাদের উপরে শয়তানের আধিপত্য আছে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে এই আয়াতে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে এবং শয়তানকে শরীক বানায় তাদের উপরে শয়তানের আধিপত্য আছে, ক্ষমতা আছে। অথচ কোরআনে কারীমের অন্য আয়াতে শয়তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত থেকে জানা যায় শয়তান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু বলেছেন যে শয়তান অস্বীকার করে এইটুকু যে তার কোনো আধিপত্য মানুষের উপরে নেই, তার কোনো ক্ষমতা মানুষের উপরে নেই। অথচ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তানের মানুষের উপরে, তার যারা তাকে বন্ধুরূপে গ্রহণ করে অথবা তাকে শরীক বানায় তাদের উপরে শয়তানের আধিপত্য আছে। যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে অথবা শয়তানকে শরীক বানায় তাদের উপরে শয়তানের আধিপত্য, ক্ষমতা আছে। কিন্তু অন্য আয়াতে দেখা যায় যে শয়তান বলে যে তার মানুষের উপরে তার কোনো আধিপত্য নেই। এই যে কন্ট্রাডিকশন বাহ্যিকভাবে মনে হয়, এটার জবাবটা কি? যেমন কোরআনে কারীমে সূরাত ইব্রাহিমের 22 নম্বর আয়াতে শয়তানের বক্তব্য প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। যে শয়তান বলবে লাম্মা কুদিয়াল আমর, যখন ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি সেই প্রতিশ্রুতি আমি ভঙ্গ করেছি। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, শুধুমাত্র আমি কেবল তোমাদেরকে ডাক দিয়েছিলাম, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে ডাক দিয়েছিলাম, ডেকেছিলাম, তোমরা আমার ডাক গ্রহণ করেছিলে, আমার ডাকে সাড়া দিয়েছিলে। তো এই আয়াতে দেখা যায় যে শয়তান বলতেছে ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা বা আধিপত্য ছিল না। অথচ এর আগের আয়াতে সূরাতুন নাহলের 100 নম্বর আয়াতে ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন, যে যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে অথবা তাকে শরীক করে তাদের উপরে শয়তানের আধিপত্য আছে। ওই আয়াতে দেখা যায় যে শয়তানের আধিপত্য আছে এবং এই আয়াতে দেখা যায় যে শয়তান বলতেছে তার কারো উপরে তার কোনো আধিপত্য নেই, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। তো এর জবাবটা কি? এর জবাব ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে এর জবাব দুভাবে দেয়া যেতে পারে, দুটো জবাব আছে। একটা হলো যে আধিপত্য শয়তানের মানুষের উপরে, শয়তানের যে আধিপত্য থাকার কথা বলা হয়েছে, এই আধিপত্যটা হলো যে মানুষকে নিয়ে শয়তান খেলতামাশা করবে, মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে নাচাবে, যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে। এই আধিপত্যের অর্থ হলো এইটুকু, এর বাইরে কিছু না। অর্থাৎ মানুষ শয়তানের আনুগত্য করবে, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে এবং এতে করে
শয়তান তাদেরকে যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা সেভাবে নিয়ে যাবে, সেখানে নিয়ে যাবে এবং সেভাবেই পরিচালনা করবে। আধিপত্যের অর্থ হচ্ছে এইটুকু। এবং এই আধিপত্যই প্রথম আয়াতে যে আধিপত্য মানুষের উপরে শয়তানের আছে বলে ঘোষণা দেওয়া হয়েছে, সেই আধিপত্য বলতে এতটুকু আধিপত্য। আর যে আয়াতে পরবর্তী যে আয়াতে শয়তান বলতেছে যে মানুষের উপরে তার কোনো আধিপত্য ছিল না, যে আধিপত্যকে অস্বীকার করা হয়েছে, সে আধিপত্য হলো যে দলিল ভিত্তিক কোনো আধিপত্য ছিল না। দলিল ভিত্তিক কোনো আধিপত্য ছিল না। কারণ শয়তান মানুষকে যে ডাক দিল তার দিকে, এই ডাক দেওয়ার পিছনে কিংবা তার ডাককে গ্রহণ করার পিছনে কোনো দলিল, কোনো প্রমাণ ছিল না। কারণ মানুষের উপরে ইবলিস এটা প্রমাণ করতে পারেনি মানুষের কাছে যে তার ডাকে সাড়া দেয়া এটা প্রয়োজন কিংবা তার ডাকে সাড়া দেওয়াটা যুক্তিসঙ্গত। এ ধরনের কোনো প্রমাণ শয়তান উপস্থাপন করতে পারেনি। সুতরাং প্রমাণ সাপেক্ষ কোনো আধিপত্য শয়তানের নেই। দ্বিতীয় আয়াতে যে আধিপত্যকে অস্বীকার করা হয়েছে সে আধিপত্য হলো, সেটা হলো প্রমাণ সাপেক্ষ কোনো আধিপত্য নেই। আর প্রথম আয়াতে যে আধিপত্যের কথা বলা হয়েছে সে আধিপত্য হলো যে শুধুমাত্র আনুগত্য করা, শয়তানের আনুগত্য করা, শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করা, শয়তান যেভাবে ইচ্ছে সেভাবে পরিচালিত করতে পারা, শয়তান যেভাবে ইচ্ছা তার বন্ধুদেরকে পরিচালিত করতে পারা, এইটুকুই হলো আধিপত্য, এর বাইরে কিছু না। কিন্তু সে কোনো প্রমাণ দিয়ে তার ক্ষমতা বা তার আধিপত্য প্রতিষ্ঠা করেনি। যেমন ওই আয়াতে বলা হয়েছে ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, সে বলবে যে আমি শুধুমাত্র তোমাদেরকে একটা ডাক দিয়েছিলাম। এই যে ডাক দিল, এই ডাকের পিছনে কি কোনো প্রমাণ ছিল না? কিছুই না, শুধুমাত্র একটা ডাক, এদিকে এসো। মানুষরা কোনো প্রমাণ ছাড়াই ওইদিকে চলে গেল। তার অনুসারীরা কোনো প্রমাণ ছাড়াই তার ডাকে সাড়া দিল। এই হলো একটা জবাব। দ্বিতীয় জবাব হলো যে প্রথমত শয়তানের মানুষের উপরে কোনো ধরনের আধিপত্য ছিলই না এবং মৌলিকভাবে মানুষের উপরে শয়তানের কোনো ক্ষমতা ছিল না এবং নেই। কিন্তু পরবর্তীতে যে মানুষ সে নিজেই শয়তানকে তার উপরে ক্ষমতা দিয়ে দিছে। মানুষ নিজের থেকে, যেমন আমরা এর আগের আলোচনা করছি একটু আগেই, যে যখন মানুষ নিজে স্বেচ্ছায় যখন শয়তানের কাছে বন্দী হয়ে পড়ে বা শয়তানের কাছে নিজেকে জিম্মি করে দেয়, তখন এর অর্থ এটাকে না যে শয়তানের আধিপত্য ছিল মানুষের উপরে কিংবা শয়তানের ক্ষমতা ছিল মানুষের উপরে, এটা না। মানুষ নিজেই শয়তানকে নিজের উপরে ক্ষমতাবান করে দিয়েছে। সুতরাং প্রথমে যে আয়াতে শয়তানের আধিপত্য, মানুষের উপরে শয়তানের ক্ষমতা বা আধিপত্য থাকার কথা বলা হয়েছে, সে আধিপত্যটা কি? সে আধিপত্যটা হলো মানুষের দেয়া আধিপত্য, মানুষের দেয়া ক্ষমতা, শয়তানকে মানুষের দেয়া ক্ষমতা। আর যে আয়াতে শয়তান অস্বীকার করতেছে যে তার কোনো ক্ষমতা ছিল না, সে অস্বীকার করাটা হচ্ছে ওই আধিপত্য বা ওই ক্ষমতাকে যেটা শয়তানের মূলত ছিলই না। যে কোনো আধিপত্য, মানুষের উপরে কোনো ক্ষমতা বা আধিপত্য শয়তানের ছিলই না। মানুষ পরবর্তীতে সে নিজের থেকে নিজেই শয়তানকে পাওয়ারফুল বানিয়েছে, শয়তানকে তার মুরব্বী বানিয়ে নিয়েছে, হ্যাঁ, শয়তানকে তার সে শয়তানের অধীনস্থ হয়েছে। তো উদ্দেশ্য হলো এসব কথার যে যদি কেউ তার নিজের অতি ঘনিষ্ঠ কাউকে, নিজের বন্ধুকে, নিজের আওলাদকে, সন্তান সন্ততিকে কেউ যদি স্বেচ্ছায় তার দুশমনের হাতে তুলে দেয়, তাহলে এর অর্থ এটাই যে ওই দুশমন, এর পরিণতি কি হবে? যে ওই দুশমন তার উপরেও চড়াও হবে। মানুষ যখন সে নিজের নফসকে, নিজের বিবেককে, নিজের আকলকে যখন শয়তানের কাছে তুলে দেবে, মানুষ যখন নিজের বিবেককে, নিজের আকলকে শয়তানের কাছে তুলে দেবে, তখন খুব স্বাভাবিক মানুষ যখন
তার নিজের বিবেককে শয়তানের কাছে তুলে দেবে, তখন এটা যেন নিজের 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 আপন সন্তানকে দুশমনের কাছে তুলে দেওয়ার মতোই। এটা স্বেচ্ছায় নিজের জিম্মে হওয়া কিংবা দুশমনের পরাধীন হওয়ার মতোই। এই হলো দুটা অবস্থা। তৃতীয় অবস্থা হলো, আমরা শুরুতেই বলছিলাম যে দিনের কুমনোবৃত্তি প্রবৃত্তির তাড়নার মোকাবেলায় দিনের তাড়না বা দিনের প্রতি প্রেরণার তিনটা অবস্থা, এর মধ্যে দুটি অবস্থা সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। তৃতীয় অবস্থা হলো যে দিনই তাড়না এবং প্রবৃত্তির তাড়না এটা পরস্পর এর মধ্যে দ্বন্দ্ব চলবে। কখনো প্রবৃত্তির তাড়না বিজয়ী হবে, কখনো দিনই তাড়নাটা বিজয়ী হবে। আর এটাই হচ্ছে আসলে বেশিরভাগ মুমিনদের অবস্থা এমনই হয়ে থাকে যে কখনো তাদের কাছে দিন বিজয়ী হয়, কখনো দিন তারা প্রবৃত্তির কাছে মনোবৃত্তির কাছে হেরে যান। তারা ভালোর সাথে মন্দর অনেক সময় কখনো ভালো কাজ করেন, কখনো মন্দ কাজ করেন, কখনো ভালো মন্দের সংমিশ্রণ ঘটান। কিয়ামতের দিনও কিন্তু মানুষের এই যে তিন অবস্থা, এই তিনটা অবস্থা আমরা যেটা বললাম, যে প্রথম অবস্থা হলো যে মানুষের একজন লোকের প্রবৃত্তির কাছে তার দিন বিজয়ী হবে, তার প্রবৃত্তির তাড়নাটা পরাজিত হবে তার কাছে। আর আরেকটা হলো যে তার কাছে প্রবৃত্তির তাড়নাটা বিজয়ী হবে এবং দিনই তাড়না পরাজিত হবে। আর তৃতীয় অবস্থা হলো যে কখনো দিনই তাড়না বিজয়ী হবে, কখনো প্রবৃত্তির তাড়না বিজয়ী হবে। দিন বিজয়ী হবে কখনো, কখনো তার কাছে তার নিজের শাহওয়াত, তার হাওয়া বিজয় লাভ করবে। হ্যাঁ, এর মধ্যে এইটা কখনো এটা কখনো এইটা, এই তিনটা অবস্থা হলো মানুষের। কিয়ামতের দিনেও পরিণতির দিক থেকে মানুষের অবস্থা হবে ঠিক এই তিনটা বিষয়ের মতোই। একদল লোক যারা জান্নাতে প্রবেশ করবে এবং কখনো তারা জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না, তারা কখনো জাহান্নামে যাবে না। একদল লোক হলো যারা জাহান্নামে যাবে, কখনো জান্নাতে যাবে না। আর একদল লোক হলো যারা জাহান্নামে যাবে, এরপরে শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। পরিণতির দিক থেকেও ঠিক একই অবস্থা। যেভাবে মানুষের নফসের দিক থেকে তার সবরের অবস্থার দিক থেকে মানুষের যে তিনটা অবস্থা, যে কেউ হয়তো সবর করবে দিনের উপরে, এতে করে তার দিন বিজয়ী হবে, তার প্রবৃত্তি পরাজিত হবে। যারা এরূপ হবে তারা জান্নাতে প্রবেশ করবে, এরা কখনো জাহান্নামে যাবে না। আর একদল লোক হলো যে যাদের কাছে দিন হেরে যাবে, যারা দিনকে জলাঞ্জলি দেবে এবং প্রবৃত্তির অনুসারী হবে, নিরেট প্রবৃত্তির অনুসারী হবে, এদের পরিণতি হবে যে এরা জাহান্নামে প্রবেশ করবে, কখনো জান্নাতে যেতে পারবে না। আর একদল লোক হলো যারা হয়তো ভালো কাজও করে মন্দ কাজও করে, কখনো তারা তাদের দিন তাদের কাছে বিজয়ী হয়, কখনো প্রবৃত্তি বিজয়ী হয়, দিন হেরে যায়। এদের অবস্থা হলো যে এরা নিজের কুকর্মের জন্য শাস্তি ভোগ করবে, জাহান্নামে যাবে, অথবা নিজের সুকর্মের জন্য সৎকর্মের জন্য তারা জান্নাতে প্রবেশ করবে। মানুষের সুস্থতা এবং অসুস্থতা, নফসের দিক থেকে সুস্থতা অসুস্থতা বিবেচনায় মানুষের এই তিন অবস্থা। আসলে বাহ্যিক ভাবেও মানুষের সুস্থতা অসুস্থতার দিক থেকে মানুষের এই তিনটা অবস্থা হয়। কারো মধ্যে তার এই যে প্রিভেন্টিভ ক্ষমতা, যেটা অ্যান্টিবডি টাইটার, যেটা এটা কারোর মধ্যে খুব বেশি শক্ত হয়, এতে করে যেমন রোগ তার কাছে তার সে রোগবালাই থেকে মুক্ত থাকে, কারণ তার অ্যান্টিবডি টাইটার যে ব্যবস্থা যেটা এটা অত্যন্ত শক্তিশালী, এতে মানে কোনো রোগ তাকে আক্রমণ করতে পারে না। আর কারো অবস্থা হলো যে তার যে অ্যান্টিবডি সিস্টেম যেটা এটা ভেঙে গেছে, এখন সে সবসময় অসুস্থ থাকে, সে কখনো রোগমুক্ত হতে পারে না। আর একদল লোক আছে যে এই কিছুদিন ভালো, কিছুদিন অসুস্থ, কিছুদিন সুস্থ, কিছুদিন অসুস্থ, দুইটাই আছে। তো এই যেভাবে বাহ্যিক মানুষের বাহ্যিক শরীরের যে তিনটা অবস্থা, অন্তরের দিক থেকেও মানুষের ওই তিনটা অবস্থা, যে কারো মধ্যে তার নফস এতই শক্তি, মানে নফসের মধ্যে সবরের অবস্থান এতই শক্তিশালী যে ওইখানে কোনো বাতিল আসতে পারে না। আর কারো নফসের মধ্যে, কারো অন্তরের মধ্যে সবরের অবস্থান এতই দুর্বল যে এরা একদম সবরের দিক থেকে একদম মুফলিস মিসকিন,
সবর থেকে যারা দূরে, তো এরা সব সময় সবর না থাকার কারণে তারা দিন থেকে দূরে। আর কারো অবস্থা হলো যে তারা তাদের মধ্যে কখনো তাদের অন্তরের মধ্যে সবর স্থান পায়, এতে করে তারা দিনে দিনে দিন দিন মেনে চলতে পারে, কুমনোবৃত্তি হেরে যায়। আবার কখনো দেখা যায় যে তার কুমনোবৃত্তি মাথাচাড়া দিয়ে উঠে, সবর যখন তার মধ্যে সবরের ঘাটতি দেখা যায় তখন কুমনোবৃত্তি মাথাচাড়া দিয়ে উঠে, দিন তখন হেরে যায়। এই হলো সবরের দিক থেকে নফসের মধ্যে সবরের অবস্থান দিক থেকে নফসের এই তিন অবস্থা, যেমন মানুষের বাহ্যিক শরীরের যে এই তিন অবস্থা। হ্যাঁ, এই হলো সবরের অবস্থান, নফসের মধ্যে সবরের অবস্থানের দিক থেকে মানুষের অবস্থা। মানুষের মধ্যে কেউ আবার দেখা যায় যে কেউ সবর করতে তার অনেক কষ্ট হয় এবং খুব কষ্টে অত্যন্ত ধৈর্যের সাথে অনেক অনেক কষ্ট সহ্য করে তাকে ধৈর্য ধারণ করতে হয়। আর কেউ সবর করে, এতে তাকে খুব কষ্ট সহ্য করতে হয় না। যেমন এর উদাহরণ হলো, যেমন একজন লোক খুব শক্তিশালী, খুব স্ট্রং কোনো মানুষকে, যেমন শারীরিক, যেমন কুস্তি প্রতিযোগিতায় একজন স্ট্রং লোককে সে ধরাশায়ী করে। তো একজন স্ট্রং লোককে ধরাশায়ী করার জন্য অনেক কষ্ট এবং অনেক মেহনত করতে হয়। পক্ষান্তরে একজন দুর্বল লোককে ধরাশায়ী করার জন্য এত বেশি কষ্ট করতে হয় না। ঠিক এইভাবে মানুষকে কখনো কোনো বিষয়ে সবর বা ধৈর্য ধারণের জন্য অনেক কষ্ট পোহাতে হয়, আবার দেখা যায় যে কোনো কোনো বিষয়ে সবরের জন্য এত কষ্ট পোহাতে হয় না। তো শয়তানের আল্লাহর শূন্য এবং শয়তানের শূন্যের মধ্যে কিন্তু এইভাবে এই যে যুদ্ধ, এই যুদ্ধ চলে, যে শয়তানের শূন্যকে ধরাশায়ী করতে পারে সে শয়তানকে ধরাশায়ী করতে পারে। আর শয়তানের শূন্য কারা কি আমরা আগেই আলোচনা করেছি, যে এই যে প্রতারণা, তারপরে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, অনর্থক আশা আকাঙ্ক্ষা, বাতিল চাহিদা, লোভ লালসা ইত্যাদি, এগুলা হলো আসলে মূলত শয়তানের শূন্য। শয়তান এগুলা দ্বারাই কিন্তু মানুষকে আক্রমণ করে। সুতরাং এগুলোকে যদি ধরাশায়ী করা যায়, নিজের থেকে বাতিল আশা আকাঙ্ক্ষা এগুলাকে ঝেড়ে মুছে ফেলা যায়, দীর্ঘ পরিকল্পনা, দুনিয়া নিয়ে অনেক সুদীর্ঘ পরিকল্পনা, এগুলাকে যদি বাদ দেওয়া যায়, তাহলে খুব সহজেই মানুষ শয়তানকে ধরাশায়ী করতে পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে একজন লোক ইনসানের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে এক ব্যক্তি জিন্নাতের একজন পুরুষের সাথে মোকাবেলা হলো, তাদের মধ্যে মল্লযুদ্ধ হলো। এতে ওই যে মানুষ যে ব্যক্তিটি, তিনি ওই জিন্নাতের ওই পুরুষ ব্যক্তিটাকে ধরাশায়ী করে ফেললেন। তো এটা দেখে জিন্নাত বলল যে আমি তোমাকে দেখি একদম ফুচকে, একদম ঠিনি, দেখতে তোমাকে ঠিনি মনে হয়, কিন্তু আমাকে আছড়ে ফেললে, এর কারণটা কি? তো তিনি বললেন যে আমি তাদের মধ্যে, মানুষের মধ্যে আমি ইন্নী মিন বাইনিহিম লাদালিউন, ইন্নী মিন বাইনিহিম লাদালিউন, আমি মানুষের মধ্যে অত্যন্ত স্ট্রং, শক্তিশালী। তো যাদের কাছে এই কথাটা বলা হলো, উপস্থিত লোকজন জিজ্ঞেস করলেন যে উনি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু? তো তিনি বললেন যে ওমর ছাড়া আর কার কথা ভাবতে পারো। এই ঘটনা থেকে যে বুঝে যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন জিন্নাতের মোকাবেলা করছিলেন এবং ওই জিন্নাতকে তিনি ধরাশায়ী করছেন। তো জিন্নাত আসলে দেখছে যে এটা মানুষ, তাদের তুলনায়, জিন্নাতের তুলনায় তো মানুষ অবশ্যই পুচকে, কিন্তু এরপরেও যখন তাকে ধরাশায়ী করে ফেললেন তখন বললেন যে কি অবস্থা, তুমি পুচকে হয়ে আমাকে দেখতে স্মল, কিন্তু আমাকে তো তুমি ধরাশায়ী করে ফেললে, এর কারণটা কি? বললেন ইন্নী মিন বাইনিহিম লাদালিউন, আমি স্ট্রং কোন দিক থেকে? আসলে তো জিন্নাতের তুলনায় বাহ্যিক ভাবে, শারীরিক ভাবে তো স্ট্রং না, স্ট্রং
ইমানের দিক থেকে, সবরের দিক থেকে, যে কারণেই শয়তানকে ধরাশায়ী করা সম্ভব হয়েছে। কোন কোন সাহাবা বলতেন যে ইন্নাল মুমিন ইউমজি শাইতানাহু কামা ইউমজি আহাদুহুম বাঈরাহু ফিস সাফরি, যে একজন মুমিন, এটা একটা একটা আসার, এটা সাহাবার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না, যে মুমিন শয়তানকে, প্রকৃত মুমিন শয়তানকে দুর্বল করে ফেলে, যেভাবে তোমাদের কেউ সফর করতে করতে তার উটকে দুর্বল করে ফেলে, ভ্রমণ করতে করতে উট যেমন দুর্বল হয়ে পড়ে, ঠিক এইভাবে প্রকৃত মুমিন যারা, তারা শয়তানকে দুর্বল করে দেয়। এটা কিভাবে দুর্বল করে, এর পরবর্তী ঘটনাটা যদি আমরা শুনি তারপরে বুঝতে পারবো যে কিভাবে একজন প্রকৃত মুমিন শয়তানকে দুর্বল করতে পারে। যেমন ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ, তিনি কোন সালাফদের থেকে বর্ণনা করেছেন যে একটা শয়তান আরেকটা, কোন এক সময় একটা শয়তান আরেকটা শয়তানের সাথে তার দেখা হলো, তো এক শয়তান আরেক শয়তানকে বলল, মালি আরাকা শাহবান, মালি আরাকা শাহবান, কি ব্যাপার, আমি তোমাকে খুব দুর্বল দেখছি, এর কারণটা কি? এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করলো, তো ওই শয়তান উত্তর দিল যে আমি ইন্নী মা রাজুলিন ইন আকালা যাকারা ইসমাল্লাহ ফালা আকুলু মাহু, যে আমি এমন একটা লোকের সাথে আছি যে ওই লোকটা যখন খেতে বসে তখন আল্লাহর নাম নিয়ে খেতে বসে, আমি তার সাথে খেতে পারি না। ওয়া ইন শারিবা যাকারা ইসমাল্লাহ ফালা আশরব মাহু, যখন পান করে তখন আল্লাহর নাম নিয়ে পান করে, এতে করে আমি তার সাথে পানও করতে পারি না। ওয়া ইন দাখালা বাইতাহু যাকারা ইসমাল্লাহ ফাআবিতু খারিজাদ দার, যখন সে ঘরে প্রবেশ করে তখন বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, তো আমার রাত পোহাতে হয় বাইরে, তো আমি দুর্বল হব না কি হব? আমার খানা পিনা তো আসলে হচ্ছে না, ঘুম হচ্ছে না। তো অন্য শয়তানটা বলল যে লাকিন্নানি মা রাজুলিন, আমি এমন একটা লোকের সাথে আছি, ইন আকালা লাম ইউসাম্মিল্লাহ ফাআকুলু মা আনা ওয়া হুয়া জামিআন, যে সে যখন খায় তখন আল্লাহর নাম নেয় না, এতে করে আমি এবং সে, আমরা উভয়ে মিলে খুব খেতে পারি, একসাথে খেতে পারি। ওয়া ইন শারিবা লাম ইউসাম্মিল্লাহ ফাআশরিব মাহু, সে যখন পান করে তখন আল্লাহর নাম নেয় না, এতে আমিও তার সাথে পান করতে পারি। ওয়া ইন দাখালা দারাহু লাম ইউসাম্মিল্লাহ ফাআদখুলু মাহু, সে যখন ঘরে প্রবেশ করে তখন আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে না, তা এতে করে আমিও তার সাথে ঘরে প্রবেশ করতে পারি, কোনো অসুবিধা হয় না। ওয়া ইন জামাআ ইমরাআতাহু লাম ইউসাম্মিল্লাহ ফাউজামিআহা, সে যখন তার স্ত্রীর সাথে মিলিত হয় তখনও সে আল্লাহর নাম নেয় না, এতে করে আমিও একসাথে তার স্ত্রীর সাথে মিলিত হতে পারি। আ'আদানাল্লাহু মিন যালিক। তো কিভাবে একজন মুমিন শয়তানকে দুর্বল করতে পারে, আর কিভাবে একজন মানুষের কাছে শয়তান শক্তিশালী হতে পারে, এই যে ঘটনা থেকে এই বিষয়টা সুস্পষ্ট। সুতরাং কেউ যদি সবরের প্র্যাকটিস করে, সবরের প্র্যাকটিস দুশমনকে ভীত করে তুলে, দুশমনকে দুর্বল করে তুলে। আর যদি কারো কাছে সবর এটা অত্যন্ত দুরূহ ব্যাপার, অত্যন্ত কঠিন বিষয় হয়ে যায়, কেউ যদি সবর ধৈর্য ধারণ করতে না পারে দ্বীনের উপরে, আল্লাহর আনুগত্যের উপরে, তাহলে শয়তান তার প্রতি নজর ফেলে, শয়তান তার প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং শয়তান তার উপরে আধিপত্য পেয়ে যায়। আর যখন দেখে শয়তান যে কারো মধ্যে সবর কম কিংবা কারো মধ্যে সবর নেই, তখন শয়তান ওই লোকের প্রতি মনোনিবেশ করে, যাতে করে তার দ্বারা, এই লোকের দ্বারা শয়তান তার স্বার্থ হাসিল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মধ্যে সবরের অবস্থানকে শক্তিশালী করে দিন এবং সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আনুগত্য এবং তার রাসূলের আনুগত্যের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। সর্বাবস্থায় দ্বীনের উপরে ধৈর্য ধারণের তৌফিক আমাদেরকে দান করুন এবং আমাদেরকে শয়তানের আধিপত্য থেকে মুক্ত রাখুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
সে না আমাদের না আমাদের একটা কোশ্চেন ছিল, এক ভাই করছেন, হুম, আহ, কোনো কোনো মুসলমান যদি ধর্ম বিষয় নিয়ে উপহাস বা কোনো ব্যঙ্গ করে, এটা কি উনি কি তাহলে কুফর করছেন? نعم أخي نعم আহ, কোনো মুসলমান যদি জি ধর্মের কোনো বিষয় নিয়ে উপহাস বা ব্যঙ্গ করেন, এটা কি কুফর? এটা মিন নওয়াকিদিল ইসলাম, এটা ইসলাম ভঙ্গকারী বিষয়। যদি কেউ জেনে শুনে কোনো ধর্ম বিষয়ে, ধর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে এটা মিন নওয়াকিদিল ইসলাম, এটা কুফর, এটা কুফর। না, তবে ধর্মের ধর্মের কোনো বিষয় বলতে, ধর্মের স্বীকৃত প্রতিষ্ঠিত প্রমাণিত কোনো বিষয়, সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো বিষয় নিয়ে যদি কেউ দং তামাশা করে তাহলে সেটা কুফর। তবে যদি হয়তো এমন কোনো ছোটখাটো বিষয়, যে বিষয়ে হয়তো পক্ষে কিংবা বিপক্ষে হাদিস রয়েছে, কিংবা এখানে হাসান জাইফ এই ধরনের কোনো প্রশ্ন আছে, এই ধরনের কোনো বিষয় যদি হয়, তাহলে সে বিষয়টা অবশ্যই আরেকটু চিন্তা হবে, সে বিষয়ে কুফরের ফতোয়া দেওয়ার আগে আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু সুস্পষ্ট এবং দলিল দ্বারা প্রমাণিত দ্বীনে ইসলামের বিষয় হিসাবে যে বিষয়টা সর্বজ্ঞাত, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, এরূপ কোন বিষয়কে যদি কেউ এরূপ কোন বিষয় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে অবশ্যই সেটা কুফর। না, বারাকাল্লাহু ফিক। না শেখ, এই আমরা এই টাইপের ভাইদের সম্বন্ধে কি করতে পারি, তাদেরকে কিভাবে অ্যাডভাইস করা উচিত? যারা এরূপ করে তাদের অবস্থাকে বুঝতে হবে যে এরা কেন এটা করতেছে। যদি অবশ্যই তো ইগনোরেন্সের কারণে, এর জন্য প্রথমে তাদেরকে দাওয়াত দিতে হবে এবং তাদেরকে এই বিষয় বুঝাতে হবে যে এই কাজের দ্বারা তারা দিন থেকে হয়তো বেরিয়ে যাচ্ছে বা ইসলামের গণ্ডি থেকে তারা কুফরের মধ্যে চলে যাচ্ছে। এই বিষয়গুলা তাদেরকে সুন্দর ভাবে এবং দলিল সহ তাদেরকে বুঝাতে হবে এবং তাদের হিদায়াতের জন্য দোয়া করতে হবে। এরপরেও যদি তারা, বুঝানো সত্ত্বেও যদি তারা এটুকু না বুঝে, বরং তারা তাদের ব্যঙ্গ বিদ্রুপে নিয়ে, ইসলাম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপের উপরেই তারা অনড় থাকে, হ্যাঁ, তাহলে তাদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে। না, শেখ, এই সেম টপিকের উপরে যে ভাই অ্যাডভাইস করবেন তাকে কি একজন তালিবুল ইলম হতে হবে, নাকি একজন লেইম্যান অ্যাডভাইস করতে পারে? এবং আহ, তাকে বোঝানোর জন্য কি একজন আহলে ইলমের কাছে নিয়ে যেতে হবে? যদি এটা সম্ভব হয়, যদি এটা সম্ভব হয় আখি যে আহলে ইলমের কাছে নিয়ে যাওয়া, তাহলে তো এটা সবচেয়ে ভালো, এটাই 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 করণীয়। আর যদি হয়তো দেখা যায় যে হয়তো তাৎক্ষণিকভাবে সে সময় কোনো আহলে ইলমের কাছে নিয়ে যাওয়া বা ওনাকে পাওয়া যাচ্ছে না, তাহলে এবং ওই ভাই যদি দিনের যে বিষয় নিয়ে ওই লোকটা মশকরা করতেছে, হাসি ঠাট্টা করতেছে, ওই বিষয় সম্পর্কে যদি ওনার দলিল সহ জানা থাকে, তাহলে আহ, এবং তিনি যদি নিজের ইমানের ব্যাপারে সুদৃঢ় হয়ে থাকেন ইমান নিয়ে, আর যে বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করা হচ্ছে ওই বিষয়ে যে কুফর বা এরূপ করা ঠিক না, এ বিষয়ে যদি তিনি দলিল প্রমাণ সহ জেনে থাকেন, তাহলে তার করণীয় তিনি সে বিষয়ে প্রমাণ সহ সুন্দরভাবে ওই লোককে দাওয়াত দিতে পারেন। কিন্তু যদি একজন আহলে ইলমের কাছে নিয়ে যাওয়া ওই লোকটাকে সম্ভব হয়, তাহলে অবশ্যই তার করণীয় হলো যে নিজে ওই কাজ নিজের কাঁধে না নিয়ে আহলে ইলমের কাছে নিয়ে যাওয়া। কারণ আহলে ইলমদের বক্তব্য একজন সাধারণ লোক বুঝালে পরে এটা যতটুকু এফেক্টিভ হবে, অবশ্যই একজন আহলে ইলম, একজন আলিম কিংবা একজন প্রকৃত তুল্লাবুল ইলমের দাওয়াত এবং তার নসিহা, এটা আরো বেশি এফেক্টিভ হওয়ার আশা করা যায়। কিন্তু যদি এরূপ কোনো ব্যবস্থা না থাকে, তাহলে যে আমি হয়তো ওই লোককে দাওয়াত দিয়ে ছেড়ে দেবো, আমি কিছু বলবো না, সেটা না। আমার যদি ওই বিষয়টা জানা থাকে, আমি যদি দলিল প্রমাণ সহ তাকে ওই বিষয়টা বুঝাতে সক্ষম হই, তাহলে আমার করণীয় হলো আমি সেটা তাকে করব। না, বারাকাল্লাহু ফীকুম। আমি ওইয়াকুম শেখ। ফাদিলাত শেখ, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়া আপনাকে জাযাকে দান করুন, হেফাজত করুন। ভাইয়া এবং আল্লাহ এই ভাইয়া এই সুন্দর লেকচারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশেষ করে সওয়াব দান করুন। اللهم آمين وإياكم. في أمان الله. في أمان السلام الله. عليكم ورحمة الله وبركاته. عليك السلام ورحمة الله وبركاته.